সবাইকে স্বাগত জানাচ্ছি ক্লাসে। এখন আমরা এই কোশ্চেন সলভ করব। খেয়াল করো, রানা ও সুমি আইসিটি পরীক্ষায় এই যে বাইনারি নাম্বার এত এর মধ্যে এত এবং এত নম্বর পেয়েছে। একটা বাইনারি নাম্বার হচ্ছে টোটাল নাম্বারটা, রানা পেয়েছে 65 অক্টাল, সুমি পেয়েছে 2F হেক্সাডেসিমাল নাম্বার পেয়েছে। প্রশ্ন হচ্ছে কোড কি, আর আমাদের বলার দরকার নেই। এই যে আমাদের খ হচ্ছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তার প্রথমেই ক্ষয় যাচ্ছে। এই যে বলা হলো যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, এখানে 2 নাম্বার। প্রথমে জ্ঞানটা কি, এখানে আসলে সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যাকে বোঝানো হচ্ছে। জ্ঞান হলো কি, সংখ্যা নাম্বার সিস্টেমে যে বেস নাম্বার আছে ওটাকে বোঝানো হচ্ছে। এটা বললে 1 পেয়ে যাবে। আর 5 ভিত্তিক সংখ্যা মানে হলো যে সংখ্যা পদ্ধতিতে 5টি প্রতীক বা চিহ্ন রয়েছে, 5টি, সেই 5টি প্রতীক হলো 0, 1, 2, 3, 4। বলতে হবে যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে 5টি প্রতীক ব্যবহার করা হচ্ছে এবং সেই 5টি প্রতীক হলো 0, 1, 2, 3, 4, এই 5টি। এটা বললেই কিন্তু হয়ে গেল 2 নাম্বার কমপ্লিট। এখন গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত আইসিটি পুরো নম্বরকে দশমিকে পরিবর্তন করতে বলছে। ব্যাস, তাহলে 110 111। আমরা এখন চলে যাচ্ছি, আমরা একটা হোয়াইট বোর্ড নিই। সংখ্যাটা কত? 110 111। এটা হলো আইসিটি পরীক্ষার মোট নাম্বার। প্রশ্ন হচ্ছে যে এটাকে আমাদের ডেসিমালে কনভার্ট করতে হবে, এই নাম্বারটাকে ডেসিমালে কনভার্ট করতে হবে। তাহলে এটার সলিউশনটা আমরা খুব সহজে করতে পারি কিভাবে, সেটাকে দেখাই। এটা কয়টা ডিজিট আছে? 1 2 3 4 5 6। তা আমরা প্রথমে লিখব 1, এরপর লিখব এর ডাবল হচ্ছে 2, এরপর এর ডাবল হচ্ছে 4, ডাবল হচ্ছে 4, 4 এর ডাবল হচ্ছে 8, এর ডাবল হলো 16, ডাবল হচ্ছে 32। কটা হচ্ছে? 1 2 3 4 5 6 হয়ে গেছে। আর লাগবে না, আর লাগবে না। আমরা এখন ঘর করে ফেলবো। ঘর করে একটা টান দিয়ে নিব, এরপরে বসিয়ে দেব আমাদের ভ্যালুগুলো। এই যে 111 1 1 1 0 1 1। এরপরে নিচে কি হবে? এই যে 32 গুণ 1 কত হলো? এটা হলো 32, এটা হচ্ছে 16, এটা হলো 0, এটা হলো 4, এটা হলো 2, এটা হলো 1। জাস্ট মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে।
এখন সবগুলো আমাদের অ্যাড করতে হবে, সবগুলো আমরা অ্যাড করে দিব, যোগ করে দিব। আমরা বাইরে যোগ করার কথা, আমি এখানে করে দেখাচ্ছি জাস্ট। যোগ করলে কত হবে? 32 16 হচ্ছে 48, আর 4 52, 52 আর 2 54, আর 1 55। 32 16 হচ্ছে 48, 48 প্লাস 4 হচ্ছে 52, প্লাস 2 54 55। ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের খ নাম্বারটা শেষ। খ নাম্বার শেষ। এখন আমরা চলে যাচ্ছি, দেখি ঘতে কি আছে। যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিটি প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। এখানে আমরা দেখতে পাচ্ছি রানা পেয়েছে কত? 665 অক্টাল, আর সুমি পেয়েছে 2F হেক্সা। আমরা এটা নিয়ে যাই স্ক্রিনে। তাহলে প্রথমটা হচ্ছে আমাদের 65, 65 অক্টাল। সবচেয়ে ভালো হয় আমরা এটাকে যদি ডেসিমাল করে ফেলি। তাহলে ডেসিমাল করতে গেলে আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করব? অক্টাল সংখ্যা মাল্টিপ্লাই করব হলো 8 দ্বারা। এইটের পাওয়ার হচ্ছে, এটা পাওয়ার হচ্ছে 0, এটা পাওয়ার হচ্ছে 1। তাহলে কি হবে? 6 ইন্টু 8 হয়ে গেল, 8-এর পাওয়ার 1, তো 8 হয়ে গেল। আর এটা হলো 5 ইন্টু এনিথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে কত হচ্ছে? 6টা 48, সরি 6টা 48 প্লাস 5 1 যা 5, তাহলে 8 6 5 হচ্ছে 53। তাহলে রানা পেল রানা পেয়েছে 53 ডেসিমালে আমরা পেয়ে গেলাম। এরপর হচ্ছে আমরা বের করব সুমিরটা। সুমি কত পেয়েছে? 2F, তাই না? 2F 16। তো চলে যায় সুমি পেয়েছে 2F, এটাকে আমরা ডেসিমাল করে ফেলবো। করে ফেলি
2f ইকুয়াল টু কি মাল্টিপ্লাই করবো, এটা হেক্সাডেসিমাল তো, তাহলে আমরা যখন ডেসিমাল থেকে হেক্সা করি ভাগ করি 16 দিয়ে, তাহলে মাল্টিপ্লাই করবো কি দিয়ে, 16 দিয়ে। আর এফ কে মাল্টিপ্লাই করব 16 দিয়ে। এইবার এদের পজিশন ভ্যালু বসাবো, এটা 0 এটা 1, তাহলে এটা হবে পজিশন ভ্যালু কত, 0, এটা হলো 1। তাহলে এটা হলো 2 × 16 প্লাস এফ এর ভ্যালু হচ্ছে 15, 16 0 হলো 1, 16 দুগুণ কত হচ্ছে 32 প্লাস 15, দ্যাট ইজ 47 ডেসিমেল। তাহলে সুমি পেল কত, এটা আমরা না করলেও পারতাম সরাসরি, কিন্তু তো আমরা ডেসিমেলে বের করে ফেললাম কার নাম্বার কত। আমরা দেখতে পেয়েছি যে রানা বেশি পেয়েছে, কিন্তু কত বেশি পেয়েছে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, বিয়োগ করতে হবে। কিন্তু কোশ্চেনে বলেছে যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিডির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করা সম্ভব। অবশ্যই সম্ভব। যোগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে 2 এর পরিপূরক, এর মাধ্যমে করা যাবে। আমরা লিখবো তাহলে যোগের মাধ্যমে যোগের মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বের করা সম্ভব। হ্যালো, কে জয়েন করলা এতক্ষণ পরে? হ্যালো হ্যালো, সুবর্ণা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? হ্যালো, তাহলে লিখবো আমরা যে যোগের মাধ্যমে 2 এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বের করা সম্ভব। হ্যালো, কে শোনা যাচ্ছে না কথা?
তো আমরা কত মার্ক পেয়েছিলাম? একটা হলো 47 আর একটা হলো 53। তাই লিখি, অতএব 53 minus 47 একে লেখা যায় এখানে যোগ দিয়ে -47। ব্যাস, এখন আমরা হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো, এত পরে জয়েন করলা কেন? ওরা গেল কোথায়? এতক্ষণ পরে জয়েন করলা কেন? শুনতে পাচ্ছ, দেখতে পাচ্ছ কেন বলো, জানাও তাড়াতাড়ি। ওদের বলছি গ্রুপে এখন আচ্ছা, তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে? স্ক্রিন দেখা যাচ্ছে? নেটে একটু প্রবলেম হচ্ছে। কথা শুনতে পাচ্ছি, স্ক্রিন দেখতে পাচ্ছ না? আমি যে লিখছি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তো অঙ্কটা তো মানে অনেকটা করে ফেলছি, হ্যাঁ? এটুকু দেখো, পরে আবার রিভিউ করে দেখাচ্ছি। তাহলে গেল, এই যে দুইয়ের প্রয়োগ করতে হবে তো, কারণ কোশ্চেনে বলছে কি যোগের মাধ্যমে রানা যোগের মাধ্যমে রানা ও সুমির আইসিডির প্রাপ্ত নম্বরের পার্থক্য নির্ণয় করতে হবে। যোগের মাধ্যমে মানে কি? মানে হচ্ছে আমাদের দুইয়ের পরিপূরক করতে হবে। যাই হোক, আমি লিখলাম যে যোগের মাধ্যমে দুইয়ের পরিপূরক পদ্ধতিতে পার্থক্য বের করা সম্ভব। তারপরে এই বিয়োগ করতেছি, এই বিয়োগ করে যোগ দিলাম, দিয়ে মাইনাসটা ঢুকাই দিলাম। আমাদের এটাকে কি করতে হবে? দুইয়ের পরিপূরক করতে হবে। এখন আমরা নেক্সট চলে যাচ্ছি। নেক্সট, তাহলে কত কত ছিল আমাদের? 53, তাই না? 53, ওকে। কে যদি আমরা বাইনারি করি তাহলে কত পাবো? এটাকে রাফ করে নিব, রাফকে অঙ্ক করে নেব। 1 এর ডাবল নিব, 2 এর ডাবল নিব, 4 এর ডাবল হচ্ছে 8, 8 এর ডাবল হলো 16, 16 ডাবল 32। 64 না লাগবে না, কারণ আমাদের ভ্যালু হচ্ছে 53, তাহলে 64 নেওয়ার দরকার নাই। এটা হচ্ছে আমাদের 32। আরে 32, একটা কালার চেঞ্জ করে দিচ্ছি। এই 32 এখানে দিলাম, 16 গেলাম, 8 গেলাম, 4 গেলাম, 2 গেলাম, 1 গেলাম, 53। তাহলে পরে 32 আর 16 নিলাম, কত হলো? 48। 8 × 5, তাহলে 4 আর 1 5, বাকিটা 0। তাহলে 110 111, 110। 32 আর ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, ভুল হয়েছে, এটা হবে না। দেখো, বুঝতে পারলে কিনা? আমি কিন্তু কনভার্ট করে ফেললাম।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 53 ইকুয়াল টু ডাবল 1 0 1 0 1 বাইনারি। আমরা জানি যে 2 এর পরিপ্রেক্ষিতে আমাদের কয় বিট লাগে? 8 বিট লাগে। এখানে আছে কয় বিট? 1 2 3 4 5 6 বিট। অতএব এখানে 2 শূন্য বসায় 8 বিট করে দাও। 0 0 1 1 0 1 0 1। এই আমাদের বের করে ফেললাম 53। এবার কত বের করতে হবে? -47। এই যে -47। ওকে, তাহলে লিখি কত বের করো? 47 ডেসিমেল ইকুয়াল টু, আমরা একটু কালি চেঞ্জ করে নিলাম, 47। তাহলে আমরা কি নিব? 32 আর 8 40 আর 4 44 আর 2 46 আর 1 47, এখানে শূন্য। এই মুহূর্তে হয়ে গেল। তাহলে 47 সমান কি হচ্ছে? 1 0 1 2 3 4টা 1। এটা হচ্ছে 6 বিট। এটাকে আমরা বায়ে শূন্য বসিয়ে আমরা 8 বিট করে নিব। 0 0 1 0 1 1 1 1। দেখো এইটুকু কারো কোনো সমস্যা থাকলে বলো। আমি এখন কি করলাম? 53 এবং 47 কে বাইনারিতে কনভার্ট করেছি। এইটুকুন বুঝতে কারো সমস্যা আছে? কথা বলো। না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমাদের কি লাগবে? আমাদের লাগবে কিন্তু 47, এই যে -47 লাগবে। তার মানে কি, এটাকে মাইনাস মানে হচ্ছে 2 এর পরিপ্রয়োগ করতে হবে। তাই আমরা লিখি, নেক্সট পেজে চলে গেলাম। সবাই লিখতে পারি যে অতএব -47 ইজি। আচ্ছা, দুইভাবে করা যায়। ডিটেলসে করি, তাহলে ডিটেলস করলে ভালো হবে, বুঝতে সুবিধা হবে। তো আমরা লিখবো এখন, এই যে এটাকে আমরা কি করতে, 2 পরিপ্রয়োগ করতে হবে। 0 0 1 0 1 1 1 1 0 0 1 0 1 1 1 1। তো লিখি 0 0 1 0 টেট্রা 1 লিখবা। এত এর 2 এর পরিপূরক। মানে কি? 1 এর পরিপূরক যোগ 1। আমরা প্রথমে কি করব? 1 এর পরিপূরক বের করব। 1 এর পরিপূরক কি? শূন্যের জায়গায় 1, 1 এর জায়গায় 0। তাহলে কি আছে? জি স্যার। হ্যাঁ, 0 আছে, আমরা লিখলাম 1 1। 1 0 আছে, লিখলাম 0 1। 4টা 0 1 1 আছে, 0 0। হ্যাঁ 4টা 0, 1টা 2টা 3টা 4টা, আর কি 1 যোগ করতে হবে। 2 এর পরিপূরক মানে হলো 1 এর পরিপূরক যোগ 1। তাহলে এই 0 + 1 হলো 1, আর কোনো চেঞ্জ নাই, আর যা আছে তাই থাকবে। ব্যাস, এটা লেখার পর লিখবো therefore, এই যে এবার লিখবো -47। এই যে এখন যেটা আমরা 2 এর পরিপূরক করলাম ওটা হয়ে গেছে কিন্তু মাইনাস। তাহলে -47 ইকুয়াল টু হচ্ছে এইটা। কি এটা? 1 1 0 1 0 0 1। জিরো গুলো পচা হচ্ছে, এটা ঠিক করতে হবে। আবার নষ্ট হয়ে গেল। না, নষ্ট হয়ে গেছে।
যাই হোক, তাহলে আমাদের অঙ্কগুলো অর্ধেক কিন্তু শেষ। এইটুকু করার পর এইটুকু বুঝছো কিনা? জি ঠিক স্যার। আছে, হ্যাঁ। জি স্যার। এখানে এই লেখাটা কি জরুরি? এখানে লিখতে দেখাবো, লিখতে হবে মাইনাস হবে। লেখার পরে আমরা নেক্সট যাচ্ছি নেক্সট পেজে। নেক্সট পেজে গিয়ে আমরা লিখবো এখন, এটা একটা ওয়ার্ড লিখবো এখন, নাও। এখন 53 এটা আসলে প্লাস 53 ইকুয়াল টু আমরা কি পেয়েছি মনে আছে নাকি? কত পেয়েছিলাম? এই যে পেয়েছিলাম 11100101 00110101 00110101 00110101 ঠিক আছে। এই কার মাইক্রোফোন শব্দ আসছে? টিভি না কার শব্দ? স্ক্রিনের শব্দ বন্ধ করো, মাইক্রোফোন সব সাউন্ড আসতেছে। এবার হচ্ছে -47 কত পেয়েছি আমরা তো দেখে নেই। পেয়েছি 11010001 11010001 11010001 এখন আমরা যোগ করে দিব। যোগ করো, 1 আর 1 কত? 2, 2 এর কি নামবে? কে বলবে? শূন্য। ভেরি গুড, শূন্য নামলো। হাতে হচ্ছে 1, 1 আর 0 1, হাতে কিছু নাই। এই 1 আর 0 1, হাতে কিছু নাই। এই 0 0 1, আবার 1 আর 1 2, 2 এর 0, হাতে 1। এই 1 আর 0 1 আর 1 2, 2 এর 0, হাতে 1। 0 আবার 1 2 এর 0, হাতে 1, 2 এর 0 01 হাতে 1। হাতে এখন 1 হয়ে গেছে। এই একটা কিন্তু ওভারফ্লো, কারণ এটা 9টা বিট হয়ে গেছে। এই যে 1 2 3 4 5 6 7 8 9। এটা কি? আবার পরিপূরক বের করতে হবে। না না, এটা ওভারফ্লো হয়ে গেছে। আল্লাহ, ওভারফ্লো কখন বের করতে? যখন চিহ্ন বিট 1 হয় তখন। 8 নাম্বারটা 1 হইলে। হ্যাঁ, 8 নাম্বারটা 1 হলো। রাইট রাইট, 8 নাম্বারটা হলো চিহ্ন বিট। আমরা এটা যেহেতু চিহ্ন বিট লেখা লিখতে হবে, এটা হলো ওভারফ্লো, এটা হলো চিহ্ন বিট। ঠিক আছে, এরকম গোল লিখে দাও, লিখে দাও। বাংলায় লিখতে অতিরিক্ত বিট, আর ইংলিশ লিখে লিখবা ওভারফ্লো। ওভারফ্লো আর এটা হলো চিহ্ন বিট। বাংলা ইংলিশ একসাথে লিখা যাবে? হ্যাঁ, বুঝি নাই, বলো। বাংলা আর ইংলিশ একসাথে লিখা যাবে? ও হ্যাঁ, লেখা যাবে। তুমি লিখে লিখবো, তুমি বিট লিখবা, লিখবা সাইন বিট। আর লেখাটা ভালো, ওটা কোনো সমস্যা না, ওদের কোনো কিছু হবে না। যাই হোক, যদি লিখতে চাও বাংলায় এখানে লিখবো অতিরিক্ত বিট, হ্যাঁ। আর যদি ইংলিশে লিখবা ওভারফ্লো সাইন বিট। আর বাংলা হলে তো চিহ্ন বিট আর ওভারফ্লো। ওভারফ্লো বাংলায় লিখে দেবো, তাহলে হবে। ওই কথাটাই বাংলা লিখে দেবো, বাংলায় ও ভয়াকারে ভা দিয়ে লিখে দেবো, বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন, আমরা কিন্তু পেয়ে গেছি। এদিকে এদিকে কত হয় লিখে দাও। এদিকে কত হয়েছে? বিয়োগ করলে 7 আর 6 13, 6 হয়। অনলি 6 প্লাস 6, এটাও লিখে দিতে পারো +6। ব্যাস, আমরা এখন চলে যাচ্ছি নিউ পেজে যাচ্ছি। এখন জায়গা নাই তো, পাশে লেখা যায়, নিচে যাই বা এখানে লিখে দিই।
আচ্ছা এখানে লিখি তাহলে, তো নিচে লিখবো আর কি। হ্যাঁ, লিখতে হবে এখানে চিহ্নবিট 0, এখানে চিহ্নবিট 0, অর্থাৎ অর্থাৎ কি বলো তো, কে বলতে পারবে? অর্থাৎ কি বলো, মনে নাই? অর্থাৎ ফলাফল ধনাত্মক, ফলাফল ধনাত্মক। লিখতে হবে অতএব নির্ণয় বিয়োগফল ইকুয়াল টু কত? 4টা 0, উত্তর তো মিলে নাই দেখা যায়, 6 হওয়ার কথা। এটা কোথায় ভুল হয়েছে? এটা হবে ডাবল, এই 1টা হবে না, দেখো তো যোগ করে। 1 আর 1 2, 2 এর 0, হাতে 1, 1 আর 0 1, হ্যাঁ 1 আর 0 1, এটা 0 তো, আরে এটা ভুল করছে, এটা জি 0, স্যার, 0 হবে। এটা 0 0, এটা 0, এটা হলো 0, বাকি সব ঠিক আছে। হ্যাঁ, তো নির্ণয় বিয়োগফল কত হলো? 5টা 0, 1 2 3 4, 5টা 0 1 1 0। হ্যাঁ, সমান লিখবা এখানে 2, সমান লিখবা 6, 6 দিয়ে 6 তোমার করে রাখছি, 6 হলো ডেসিমেল। তো এই যে পরে ভালো হতো, হিবিজিবি হয়ে গেল, বুঝতে পারছো? এরপর লিখতে হবে therefore কি যেন রানা, হ্যাঁ রানা ও কোশ্চেন কি ছিল যে নির্ণয় সম্ভব, দেখা দিলাম সম্ভব। রানা ও সুমির প্রাপ্ত নম্বরের পার্থক্য কত? সমান 110, বাইনারি সমান 6 ডেসিমেল। শেষ। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের এটা শেষ হয়ে গেল। আচ্ছা, যারা পরে এসছো দেখো যে খ নাম্বারে বলছে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো। তার মানে কি? দেখা যায় না। ও লেখা দেখা যাচ্ছে না? ওকে ওকে, হ্যাঁ ঠিক বল, থ্যাংক ইউ। হ্যাঁ বুঝছি আমি দেখা যাবে এখন, দাঁড়া এখন দেখা যাবে। এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই যে খতে ছিল 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ব্যাখ্যা করো, এটা অনেকে পরে আসছো, তারপরে রিপিট করে দিচ্ছি আমি।
তাহলে এখানে 2 নাম্বার, কিন্তু এখানে জ্ঞান কি, এখানে বলতে হবে যে এখানে সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যার কথা বলা হয়েছে, ব্যাস। এটা যে বললে তুই বুঝতে পারলে যে এটা কি বলা হচ্ছে। এটা হলো সংখ্যা পদ্ধতি ভিত্তি সংখ্যা। এটা বলার পরে লিখবা, ভালো হয় লিখতে পারো, সংখ্যা পদ্ধতি হলো কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো প্রতীক বা চিহ্ন ব্যবহৃত হয় তাদের মোট সংখ্যা। এটা বলার পরে বলবো যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো সেই সংখ্যা পদ্ধতি যেখানে 5টি প্রতীক রয়েছে এবং সেই প্রতীকগুলো হলো 0, 1, 2, 3 ও 4। শেষ। ক্লিয়ার? প্রথমে কি লিখবা, যেখানে সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যার কথা বলা হয়েছে, তারপর লিখবা ভিত্তি সংখ্যা হলো কোন সংখ্যা পদ্ধতিতে যতগুলো চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাদের মোট সংখ্যাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি সংখ্যা। সংজ্ঞা দিয়ে দিলা। তারপর বলবো যে 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি বলতে বোঝা 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সেই সংখ্যা পদ্ধতি যেখানে মোট 5টি প্রতীক রয়েছে এবং প্রতীকগুলো হলো 0, 1, 2, 3 ও 4। শেষ। তো ঠিক আছে, আমাদের 2টা কোশ্চেন সলভ হয়ে গেল। আমাদের মোট 5টা কোশ্চেন, 2টা সলভ করেছি, আর ওগুলো সলভ করবো আশা করি। কালকে আর কিছু করব। কালকে লজিক গেটের যে ইয়েটা আছে ওটা দেখা কালকে। আর এক্সামের জন্য কি 3 হতে পুরোটা পড়বো? এক্সামের জন্য হ্যাঁ পুরোটাই। হ্যাঁ 5টা করে 5 লিখতে হবে, বুঝছো? 5টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। মানে এক্সামের জন্য কি অধ্যায় 3 পুরোটা পড়বো? বুঝি নাই। এক্সামের জন্য কি অধ্যায় 3 পুরোটা পড়বো? হ্যাঁ পুরোটাই। পুরোটাই বুঝো নাই? তোমাদের সব বিষয়েই 5টা করে সিকিউ কোশ্চেন থাকবে, কোনো এমসিকিউ থাকবে না। এই 5টা সিকিউতে 10 করে 5 10 50 নাম্বার। তো আইসি তো 5টা কোশ্চেন থাকবে, 5টা লিখতে হবে। কোশ্চেন তো আমি তো দেখাই দিচ্ছি, এই যে কোশ্চেন তো এটা। ও সরি, এখন দেখা যাবে না, সরি। কোশ্চেন দেখতে গেলে দেখাচ্ছি যে কোশ্চেন। কোশ্চেন দেখে নাও, এই যে কোশ্চেনটা। ঠিক আছে, এল 1 নাম্বার। এল 1 নাম্বার করলাম না আজকে? হ্যালো? জি স্যার। হ্যাঁ। হ্যাঁ আর এটাই এখন 2 নাম্বার করলাম। এই ভ্যালুগুলো চেঞ্জ থাকবে আর কি, বুঝতে পারছো? এই ভ্যালুগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি এখানে, এই। আর এখানে কোনো চেঞ্জ নাই। ওকে? আচ্ছা, কোশ্চেন পাওয়ার পরেও আবার ক্লাস করবো, তখন জিজ্ঞেস করো, সমস্যা তো নাই। ঠিক আছে? অত চিন্তা করার কারণ নেই। হ্যাঁ, তাহলে আর কোনো কথা বলবা? না না স্যার। টায়ার্ড হয়ে গেছে নাকি? ওকে, তাহলে খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।